যে ঘটনাস্থলে যেটা পুরী বাজার আছে ওখানে একজন নাবালিকা অচেতন অবস্থায় আছে। তো যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে, হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া। थोड़ा दूर से কিছু বলি, थोड़ा दूर से बोलिए। আচ্ছা, ওকে নিয়ে যাওয়া হয় এখানে। ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দিন এবং ওনার বাড়িতে ওনার মা, জেঠু এবং মাস্টার মশাই সঙ্গে থানাতে আসে। তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে, কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়। ওনার মা যে কমপ্লেন্টটা দিয়েছে হরিপাল পিএস কেস নম্বর 534/24 আন্ডার সেকশন 126(2) যেটা জোরপূর্বক আটকানো, 137(2) যেটা অপহরণের সেকশন আছে, 115(2) যেটা আঘাত করার 75-76 যেটা আছে যেটা স্থিরতাহানির সেকশন, 351(2) যেটা হলো ভয় দেখানো, 35 বিএনএস যেটা আপনার একজনের যেখানে থাকে কমন ইন্টেনশন ওটা, এবং 8 পক্সো অ্যাক্ট। তো এই সেকশনের কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয়। তো যখনই এফআইআরটা যখনই কমপ্লেন্টটা রেজিস্টার এফআইআরটা হয়ে যায়, রেকর্ডিং যেটা আছে, যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে, অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয়। অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি। তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএসসিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক্যালি রেফার করা হয়েছিল, পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এফআইআর এর যেটা কন্টেন্ট ছিল, এফআইআর এর ভিত্তিতে আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে অ্যানালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআর দেওয়া ছিল ওটা করাবোরেট করছে না, একটু ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। এবং এফআইআর এর মেনশন করা ছিল 4 জন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাইনি ছিল আর কি। তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেনেন্টকে এবং যে নাবালিকা ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট ওনার লোকেশনটা পাওয়া গেছে। আজকে ওনার লোকেশনটা আউটসাইড দ্য স্টেট আছে, ওটা আমরা ভেরিফাই করেছি। তারপর যেটা আছে আমাদের ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয়, চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকেল লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। ওনার এটা লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকেল লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনোভাবেই শারীরিক নিগ্রহণের আমাদের এখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি, যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয়, যেটা আগে 164 সিআরপিসি ছিল এখন 183 বিএনএসএস আছে, ওটারও বেসিকলি করা হয়, যেটা রেকর্ডিং যেটা হয় ওটা কোর্টে হয় এবং আমরা কপিটা আমরা পেয়েছি। অ্যান্ড বেসিকলি যেটা আছে ওটার সাথে এফআইআর এর যে কন্টেন্টস আছে, ফ্যাক্টস আছে, ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে, কোঅপারেট হচ্ছে না ওটা। তারপর আমরা ইনভেস্টিগেশন আমরা কালকে রাত্রে আমি রাত্রে 2টার সময় আপনাদেরকে একটা ব্রিফ দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করবো, যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে। আমরা এখন 24 ঘন্টা হয়নি, আমরা সব অ্যাঙ্গেলস আবার সবকিছু করে খতিয়ে দেখছি আমরা, ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে। একটা জিনিস এটা মনে রাখতে লাগবে, এখানে নাবালিকা আছেন, উনি একটা সেন্সিটিভ একটা ইস্যু আছে, তো কোনোভাবেই ওনার পরিচয় বা সব যদি কোনো সময় এটা আউট যদি না হয়, এটা একটু ধ্যান রাখা খুব দরকার। কোথাও না নিয়ে সিধা আমরা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আমরা নিয়ে যাই, ওইখান থেকে ওনাকে যেটা রেফার করা হয়, পরে আমরা মেডিকেল লিগাল এক্সামিনেশনের জন্য আমরা চন্দননগর হসপিটালে নিয়ে যাই।
এখন নাবালিকা সুস্থ আছে? একদম সুস্থ আছে। উনি আজকে ধরুন কোর্টে ওনার যেটা আছে যেটা আপনার স্টেটমেন্ট যেটা আছে কোর্টের স্টেটমেন্টও দিয়েছেন। আপনারা বলছেন ট্রেনে করে সিঙ্গুর থেকে হরিপাল এসেছিল, মানে সিসিটিভি ফুটেজে প্রমাণ অনুসারে, এটা কি কারণে এসেছিল সেটা কি কোনো জানা গেছে? না এখন অব্দি কেউ তাকে ওটা আমরা খতিয়ে দেখছি। কেউ তাকে ডেকে